যারা মিথ্যাচারী, যারা দুরাচারী, যারা ব্যভিচারী, যারা অত্যাচারী। দেখুন, একটা মা গরিব হতে পারে, টাকা দিয়ে তার আত্মসম্মান বিক্রি করছে, আর সেইটা নিয়ে সব মিডিয়াকে বলে দিচ্ছে আচ্ছা সে চালাও, আর সারা পৃথিবীতে বলছে ওইটাই চালিয়ে যাও। একটা মিথ্যেকে নিয়ে গোয়েবলেসের কায়দায় মিথ্যেটাকে বলতে 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 সত্যি যাতে পরিণত হয়। এ দিয়ে হয় না, এ দিয়ে হয় না। যদি ঈশ্বর আল্লাহ বলে কিছু থাকে, যদি মা তারা কঙ্কালী তলা বলে কিছু থাকে, যদি ফুল্লরা নন্দিকেশ্বরী থাকে, যদি তারাপীঠ পাথর চাপড়ি থাকে, যদি সারা বাংলায় সর্বধর্ম থাকে, তাহলে মনে রাখবেন মোদি বাবু, সেদিনের বেশি দেরি নয়, আপনাদের মুখ বন্ধ করে দেবো আমরা, জনগণ বন্ধ করে দেবে ভোটের মাধ্যমে। এত অহংকার ভালো নয়। ছোটবেলায় পড়তাম বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আর বেশি অহংকার ভালো নয়, অহংকারই পতনের মূল। যাও না, গ্রামে গ্রামে গিয়ে মিটিং করে বেড়াও, ভাষণ দিয়ে বেড়াও। বিজ্ঞাপনের এত টাকা আসছে কোথার থেকে? জনগণকে 100 দিনের কাজের টাকা না দিয়ে, পাকা বাড়ি তৈরি করাবার টাকা না দিয়ে, রাস্তাঘাট না করে দিয়ে, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে, বেকারের সংখ্যা বাড়িয়ে দিয়ে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার গোসাই এখন বলছে আমরা সাহায্য করব। কোনো সাহায্য দরকার নেই, আমরাই সাহায্য করছি এবং আমরা করব। আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ একটা ভাই বোন বিপদে পড়লে তারা আমাদের ভাই বোন, এটা মাথায় রাখবেন। ইচ্ছা মতো একটা বলে দিল, যে কেউ 5 টাকা খরচ করে একটা কোর্টে কেস করতে পারে। আর সবই তো বসে আছে ভাজপার কেউ না কেউ, তারা একটা অর্ডার দিয়ে দিল, প্রমাণ হলো না, আপনি চোর হয়ে গেলেন। আগে তো প্রমাণ করতে হবে। পুলিশ আপনার বিরুদ্ধে কেস দিতে পারে, কারো বিরুদ্ধে গুলির কেস, কারোর বিরুদ্ধে খুনের কেস, সত্যিকারের কেস হলে আমি কিছু বলছি না। কিন্তু যদি কোনো কেস কেউ দেয়, আর কেস যতক্ষণ প্রমাণিত না হচ্ছে, সে কিন্তু আইনের চোখে অপরাধী নয়, এটা মাথায় রাখবেন। কেষ্টকে ধরে রেখেছে কেন? ইলেকশনের জন্য। ইলেকশন হয়ে যাবে, ওকে বলেছে তুমি বিজেপি করবে না, বিজেপিকে মদত করে দাও, তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো। দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে, ও ছাড়া পেয়ে যাবে। বিজেপিকে আমার থেকে ভালো কেউ চেনে না। কয়েকদিন আগে চাঁদুর বাড়িতেও গেছিল, ও আমাকে কিছু বলেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাকে তো সিবিআই ডেকেছিল, তা তুমি সকাল থেকে সন্ধে অবধি কি করছিলে? তো বলছে কি করবো দিদি, আমায় ডেকে বসিয়েই রেখেছে, নিয়ে বলছে थोड़ा इंतजार करो, सामने कोई पॉलिटिकल बात है। সন্ধ্যেবেলায় কি পলিটিক্যাল বাত? না তো বিজেপির একটা নেতার ফোন এলো, এসে তাকে বলছে चुपचाप रह जाओ, तृणमूल कांग्रेस मत करो, बीजेपी करो तो आपका पास सीबीआई नहीं जाएगा, इनकम टैक्स नहीं जाएगा, ईडी नहीं जाएगा, আপনারা সবাই মিলে বিজেপি করুন। এই তো আজকে দেশটাকে বানিয়ে দিয়েছেন মোদি বাবু।